দূর থেকে মনে করলাম হয়তো কোনো পাগল বসে আছে। কাছে গিয়ে হাত বাড়াতেই তিনি আমাদের সাথে মুসাফা করলেন। অনুমতি চাইলাম চুল কেটে এবং পোশাক পরিবর্তন করে দেয়ার। প্রথমে রাজি হয়নি, তারপরে দেখলাম তার মাঝে একরাশ নীরবতা। আর নীরবতা মানেই অনুমতি। আমরা অনুমতি পেয়ে কাজ শুরু করলাম। চুল কাটার ফাঁকে ফাঁকে জিজ্ঞাসা করলাম, আপনার ছেলে মেয়ে অথবা আত্মীয় স্বজন কেউ নেই? বলল, আছে তো, 2 ছেলে। জিজ্ঞাসা করলাম, তারা কি করে? বলল, আমার বড় ছেলে সুতার ব্যবসা করে। জিজ্ঞাসা করলাম, আপনার স্ত্রী কোথায়? বলল, ছোট ছেলেকে জন্ম দিতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর এই সন্তানদেরকে লালন পালন করতে এখন সে বয়সের শেষ সীমানা। আশ্চর্যের বিষয় হলো, এখন তার থাকারও জায়গা নেই। যাদের জন্য প্রিয়তমা সহধর্মিণীকে হারিয়েছেন, জীবনের বেশিরভাগ সময় তাদের পিছনে ব্যয় করে দিয়েছেন, আজ তারাই তার কোনো খবর নেয় না। কঠিন বাস্তবতা, তারপরেও কিছু কিছু পরিবেশে মেনে নিতে হয়। জিজ্ঞাসা করলাম, আপনার আত্মীয় স্বজন, ভাই বা অন্য কেউ নেই? বলল, দুনিয়াতে আমার আর কেউই নেই। পালনকর্তা সুস্থ রাখুক, ভালো রাখুক সমস্ত অসহায় এবং দরিদ্র মানুষদের। আজকের মতন এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।